শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক মুরিদ এসে বলল, হুজুর, বর্তমান দিল্লি শহরের তো একজন কুতুব আল্লাহ নিযুক্ত করেছেন, আপনি কি দয়া করে দিল্লির কুতুব যিনি তার পরিচয়টা কি আমাকে দিবেন? তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, বাবা, আল্লাহর ওলির পরিচয় দিয়ে তোমার কি দরকার? বলে, হুজুর, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই, তাকে সালাম করতে চাই, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, দোয়া নিতে চাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, বেটা, দিল্লি শহরের তরমুজের বাজারে যায় দেখবে এক কোনায় একজন লোক তরমুজ বিক্রি করতেছে। তুমি যাবা, তাকে দেখলেই তুমি চিনতে পারবা, সে এক কোনায় বসে বসে তরমুজ বেচে, খুবই ক্ষীণ এবং দুর্বল, তার ব্যবসাও দুর্বল, তরমুজও কম, তার তরমুজও বেশি সুবিধার না। তুমি যাই দেখবা একবারে বাজারের এক কোনায় বসে বসে তিনি তরমুজ বেচতেছে। তিনি আল্লাহর কুতুব, এই শহরের কুতুব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় ভাই আমার, এজন্য আমরা আল্লাহর দাস, আমাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, আল্লাহর ইচ্ছার উপরে আমাদের সব, আমাদের কোনো ইচ্ছা নাই, আমাদের কোনো শক্তি নাই, আমরা আল্লাহর শক্তিতে পরিচালিত হই, আল্লাহর ইচ্ছায় পরিচালিত হই। এই জন্য আমাদের উচিত, আমাদের কাজ করা হলো আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনে তো রাসূলকে বলেন, হাবিব, আপনি বলেন উম্মতকে, সালাত আমি আল্লাহর জন্য, ইবাদত আমি আল্লাহর জন্য, বান্দার জীবনের যত কুরবানি আছে সব আমি আল্লাহর জন্য, এবং তার জীবনের যত হায়াত আছে আমি আল্লাহর জন্য, এবং তার মৃত্যুটাও যেন আমি আল্লাহর জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের সব কিছুই যেন পরিচালিত হয় আল্লাহকে খুশি করার জন্য। আপনার ছোট্ট সংসারটা যেন আল্লাহর জন্য হয়, আপনার ছোট্ট ব্যবসাটা যেন আল্লাহর জন্য হয়, আপনার স্ত্রী পুত্র পরিজন এগুলি যেন সব আল্লাহর জন্য হয়। পৃথিবীর মুসলমান গুঞ্জরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বিরাট বড় বড় প্রতাপশালী রাজা বাদশারা ধ্বংস হয়ে গেছে, তাদের রাজত্বগুলি শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর রাজত্ব এখনো আছে। আগামী দিনও আল্লাহর রাজত্ব চলতে থাকবে, আল্লাহর রাজত্ব কখনোই শেষ হবে না। আল্লাহ কোরআন শরীফে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহর কোরআন বলে, হুজুর আপনি বলে দেন, রাজত্বের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি রাজত্ব দান করি, যার কাছ থেকে খুশি আমি রব রাজত্ব ছিনাই নেই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআনের কথা কখনো মিথ্যা হবে না, কখনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ একটা কথা শুনে রাখবেন, আমরা আল্লাহর দুনিয়া পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই, দুনিয়ার মালিক হওয়ার চিন্তা করি, বিরাট বড় অনেক কিছু হয়ে যাব আমরা, এগুলি চিন্তা চেতনা করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি যারা, তারা দুনিয়া পাওয়ার চিন্তা করতেন না। আল্লাহর বন্ধু যারা ছিলেন, তারা আখেরাত পাওয়ার চিন্তা করতেন। যারা আখেরাত পাওয়ার চিন্তা করত, আখেরাতের বাদশা হওয়ার জন্য যারা চিন্তা করেছে, এবং আল্লাহকে খুশি করার জন্য যারা চিন্তা করেছে, তারাই হলো অরিজিনাল বুদ্ধিমান। আল্লাহকে খুশি করার জন্য
দুনিয়ার মধ্যে যারা সাধনা করছে তারা অরিজিনাল বুদ্ধিমান, কারণ তারা জানে দুনিয়ার এই সাম্রাজ্য অল্প সময়ের জন্য, দুনিয়ার এই সম্পদ অল্প সময়ের জন্য, দুনিয়ার এই কৃতিত্ব অল্প সময়ের জন্য, দুনিয়ার এই সম্মান অল্প সময়ের জন্য। এই জন্য তারা আখিরাতের সম্মান নেওয়ার জন্যে, আখিরাতের ক্রেডিট নেওয়ার জন্যে, আখিরাতের কৃতিত্ব নেওয়ার জন্যে তারা পরিশ্রম করে গেছে। তারা দুনিয়ার ক্রেডিট নিতে চায় নাই, দুনিয়ার সম্মান নিতে চায় নাই। দুনিয়ার সম্মান তারা না নিয়ে আখিরাতের সম্ভাবনা তারা নেওয়ার চেষ্টা করেছে, যার কারণে তারা দুনিয়া জগতেই তারা সর্বশ্রেষ্ঠ হয়েছে। আল্লাহর কুরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহর কোরআন বলে, নিশ্চয় যারা ইমানদার এবং আমলে পাকা, ইমান আমলে যারা পাকা হয়ে গেছে, আল্লাহর কোরআন বলে উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা যুগের মধ্যে সেরা না, তারা তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ বহু পথ অতিক্রম করার পরে ক্ষুধা লাগলো, ওনার কাছে 3টা রুটি ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম 3টা রুটির মধ্যে একটা রুটি নিজে খাইলেন, আর সঙ্গীকে উনি আর একটা রুটি দিলেন, আর একটা রুটি উনি থলের মধ্যে নিজে রেখে দিলেন পরে খাবেন বলে। কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম পানি পান করতে নদীর মধ্যে গেলেন। নদীর মধ্যে পানি পান করতে যাইয়া যখন ঈসা আলাইহিস সালাম ফিরে আসলেন, ওই রুটিটা বের করলেন খাওয়ার জন্য, দেখতেছে টুকলার মধ্যে আর রুটি নাই। জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, তুমি আর আমি, আমি আর তুমি, দুইজনে ছাড়া আর কেউ নাই। রুটি ছিল 3টা, একটা রুটি তুমি খাইলা, আর একটা রুটি আমি খাইলাম, আর একটা রুটি থলের মধ্যে ছিল। বাকি রুটি কোথায় গেল? আমি পানি পান করতে গেলাম, এসে দেখি রুটি নাই। হুজুর রুটি কোথায় গেছে আমি কইতে পারি না। কিশোরের চোর, চিন্তা করতে পারছি, রুটি কোথায় গেছে আমি কইতে পারি না। ঈসা আলাইহিস সালাম নবী তো, আচ্ছা ঠিক আছে, তুমি কইতে পারো না? না, রুটি কে নিছে আমি কইতে পারি না। আচ্ছা ঠিক আছে, তা চলো। বহুদূর পথ দুইজনে আবার চলছে, ক্ষুধা লেগে গেছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, একটা হরিণ 2টা বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হরিণকে ডাক দিলেন, হরিণ আসো। হরিণ ডাক দেওয়ার পরে ওই হরিণ তার বাচ্চা কাচ্চা সহ ঈসা আলাইহিস সালামের কাছে আসছে। ঈসা আলাইহিস সালাম একটা হরিণ ধরে নিয়ে বিসমিল্লাহ বলে জবাই দিয়া একবারে সুন্দর করে ফ্রাই ট্রাই করে রান্না বান্না করে দুইজনে খাইলেন। বাঘ আস্তে করে মাথা নুয়াইয়া আল্লাহর সাহাবী নবী সাহাবীকে ধাক্কা দিয়ে বাঘ আগে আগে চলতে লাগলো, সাহাবী বাঘের পিছে পিছে চলতে লাগলো। কোন বর্ণনায় আসছে উনি বাঘের পিঠের উপরে চললেন, বাঘে ওনার পিঠে পিঠে করে নিয়ে নিয়া জঙ্গলের রাস্তা বের করে দিয়া, রাস্তা বাতলাই দিয়া বাঘের জায়গা বাঘ চলে গেল। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু আবার সাহাবীদের দলে ভিড়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পশু পাখিরাও চিনে। এই হরিণ জবাই করার পরে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হরিণ জবাই করে উনি ফ্রাই ট্রাই করে দুইজনে খাইলেন। একটা হরিণ দুইজনে খাওয়া শেষ, হাড্ডি গুড্ডি যা ছিল সব হাড্ডি গুড্ডি এক জায়গা করলেন। এক জায়গা করার পর ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, উনি মরাকে জিন্দা বানাইতেন আল্লাহর হুকুমে। আর একটা মুজিজা ওনার ছিল, এই মুজিজা হলো উনি এক জায়গায় বসে উম্মতের সব বাড়ি ঘরের খবর এবং খাবারের খবর উনি বলে দিতে পারতেন, সব খবর উনি বলে দিতেন। হযরত ঈসা নবী সমস্ত হাড্ডি গুড্ডি এক জায়গায় করার পরে বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। হরিণ হাড্ডির জায়গা হাড্ডি বসলো, নাকের জায়গা নাক, চোখের জায়গা চোখ, মাথার জায়গা মাথা, লেজের জায়গা লেজ, পায়ের জায়গা পা,
বডির জায়গা বডি, হাড়ের জায়গা হাত, সব জায়গায় বসে বসে জায়গা মতো হইয়া একবারে হাড্ডি গুড্ডির জায়গা চামড়া গোস্ত হইয়া আবার হরিণটা জিন্দা হইয়া লাফায় লাফায় ওই মা হরিণের সাথে চলে গেল। প্রিয় মুসলমান, গন্ডারবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই সূর্য আল্লাহর আইনে চলে, মেঘ আল্লাহর আইনে নামতে থাকে। এমন কি ওই একটা বীজ আপনি বনন করে আসলেন মাটির মধ্যে জমিতে, আপনি ইচ্ছা করলেই এটা আপনার অঙ্কুরিত হবে না, ওটাও আল্লাহর আইনে অঙ্কুরিত হয়। এবং আপনার তকদিরের মধ্যে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ যেটা বরাদ্দ করেছেন এটাই আপনি পাবেন। এর বেশি কিছুই পাওয়ার আপনার আমার ক্ষমতা নাই। আল্লাহ কলম সৃষ্টি করলেন, কলমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কলম তুমি লেখো। কলম বলো, রব আমি কি লিখবো? আল্লাহ বলেন, উক্তুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লেখো। শুধু আমাদের তকদির না, সৃষ্টির তকদির আল্লাহ লিখতে বলেছেন। 7টা আসমান ও 7টা জমিনের মধ্যে যাহা আছে সব কিছুর তকদির আল্লাহ লিখতে বললেন। আপনার বাড়ির বিড়াল কি পরিমাণে খাবে, আপনার বাড়ির কুকুর কি পরিমাণে পাবে, আপনার গরু কি পরিমাণে দুধ দিবে, আপনার ছাগলের কয়টা বাচ্চা হবে, সব কিছু আমার আল্লাহ ওই কলমের মাধ্যমে লেখাইলেন। পশু পাখি উদ্ভিদ তরুলতা পাতা আল্লাহর সৃষ্টি। পৃথিবীতে বিজ্ঞান বলে 4 লক্ষ প্রজাতির জীব আছে। 1 আর 2টা প্রজাতির জীব না, মানব ছাড়াও আরো 4 লক্ষ প্রজাতির জীব আছে। এই সব প্রজাতির জীবের ভাগ্য যিনি লিখলেন, একবার জোরে বলেন সেই মালিকের নাম কি? গভীর সমুদ্রের ভিতরে হাজার হাজার প্রজাতির উদ্ভিদ আছে, হাজার হাজার প্রজাতির জীব আছে, মাছ আছে। 1টা 2টা মাছ না, লক্ষ লক্ষ হাজার হাজার মাছ, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন মাছ, অগণিত টন মন মাছ আল্লাহ দিয়েছেন। একটা তিমি প্রত্যেক দিন 110 মন ধরে খাবার তিমি মাছে খায়। 110 মন খাবার তিমি মাছে খায় প্রত্যেক দিন, 110 মন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। গঞ্জরের মুসলমান, কোম্পানিগঞ্জবাসী এই তিমি মাছ প্রত্যেক দিন 110 মন করে খাবার খায়। শুধু তিমি মাছ না, তিমি মাছের চাইতেও বড় বড় মাছ এক সময় ছিল। সৃষ্টির মধ্যে এত বিরাট বিরাট মাছ ছিল, বিরাট বিরাট বড় আকৃতির মাছ। গুঞ্জরের মুসলমান, শুধু এই তিমি মাছ না, তিমি মাছ ছাড়া যত কোটি মাছ আছে, হাজার হাজার প্রজাতির মাছ সমুদ্রের মধ্যে আছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরে খাবার দিল না, ভারত মহাসাগরে ভারত সরকার খাবার দিল না, আটলান্টিক মহাসাগরে আমেরিকা খাবার দিল না। পৃথিবীর 7টা মহাসাগর আছে, কোন মহাসাগরের মধ্যে জাতিসংঘ খাবার দিল না। কিন্তু লক্ষ লক্ষ প্রজাতির জীব এই সৃষ্টি মাছকে যিনি প্রত্যেক দিন পেট ভরে খাবার খাওয়ায়, একসাথে তাদের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আল্লাহ নেওয়ায়, তাদের জীবন বাঁচায় রাখলো, স্বাদ আর মজা তাদের গোশতের মধ্যে দিয়ে দিল। একভাবে একসাথে পরিচালনা করতেছেন সেই রব যিনি আমার আল্লাহ, মহাশক্তিধর আল্লাহ। তাহলে ইবাদত হবে আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না, তুমি শিরিক করবে না। আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। একবার কথা বলেন ঠিক না বেঠে? এই দলের নেতৃত্ব এক সময় হযরত শাহজালাল ইয়ামানি দিয়েছেন। এই দলের নেতৃত্ব এক সময় হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী সেনজেরি দিয়েছেন। এই দলের নেতৃত্ব হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এক সময় দিয়েছেন। এই দলের নেতৃত্ব হযরত মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি এক সময় দিয়েছেন।
এ দলের নেতৃত্ব হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি দিয়েছেন। এ দলের নেতৃত্ব একসময় যুগে যুগে ওলি গাউস কুতুবরা দিয়ে গেছেন, এখনো দিচ্ছেন, আগামীতেও দিতে থাকবে। আল্লাহ একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আলী দোয়া করেন, সাহাবী বললেন হুজুর সিরিয়ার জন্য আপনি একটু বদদোয়া করে দেন, শামের জন্য আপনি বদদোয়া করে দেন। হযরত আলী বদদোয়া করলেন না। ওই লোক বলতেছে আমিরুল মুমিনিন আপনি শামের জন্য বদদোয়া করলেন না, কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আমি আমার নবী মাসুক নবীর জবান থেকে শুনছি ওই শামের ভিতরে আমার আল্লাহ 40 জন আবদাল নিযুক্ত করে রেখেছেন, আল্লাহর ওলি নিযুক্ত করে রেখেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান আমার, ওই 40 জন আবদাল শামের ভিতরে আল্লাহ নিযুক্ত রাখবে, কখনোই ওলি থেকে আল্লাহ জুদা করবে না। পৃথিবী শুধু শামের মধ্যে ওলি আছে তা না, পৃথিবীর প্রত্যেকটা জনপদে আল্লাহ তার কুতুব রেখেছেন, আল্লাহ তার ওলি রেখেছেন। কিছু কুতুব আল্লাহর থাকবে যাদেরকে অনেক সময় চেনা যায় না, চেনা যাবেও না, তাদেরকে বোঝাও যায় না, বোঝাও যায় না। দুইজনে পথ চলতেছে, চলতে 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 বহু দূরে পথ চলার পরে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বসলেন, তারে নিয়ে একটু ওই আপনার কি বলে মাটির দলা, বালির দলাগুলি এক জায়গায় নিয়ে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি এই মাটির দলাকে স্বর্ণ পরিণত করে দেন। সাথে সাথে বালির দলাগুলি স্বর্ণে পরিণত হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ওই স্বর্ণের দলাটা আনার পরে 3 ভাগে ভাগ করলেন। 3 ভাগে ভাগ করে নিজে একটা ভাগ নিলেন, আর একটা ভাগ ওই লোকটাকে দিলেন, আর একটা ভাগ রেখে দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা তুমি শোনো, আমি স্বর্ণটাকে 3 ভাগে ভাগ করলাম, 1 ভাগ আমি নিলাম, 1 ভাগ তোমারে দিলাম, আর ওই 1 ভাগ যে রুটি চুরি করছে তারে দেব। অনেক কাকা হুজুর রুটিটা আমি চুরি করছিলাম। কি জোরে চোর চিন্তা করি, পুরে 23 চোর কারে কর, বাপরে বাপ। কেউ ওই রুটিটা আমি চুরি করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রুটি চুরি করছো তো চোর পাওয়া গেছে, যাও সোনা দানা যা আছে সব তোমার দিয়ে দিলাম, নিয়ে যাও। ঈসা আলাইহিস সালামের তো সোনার দরকার নেই, সে দোয়া করলেই মাটি শূন্য হয়ে যায়। এটা সম্পদ দিয়ে কি করবো? এই জন্য আল্লাহর ওলি যারা, তারা দুনিয়ার সম্পদের মুখাপেক্ষী না, তারা আল্লাহর মুখাপেক্ষী ছিল। কি কথা কন না কে? তারা দুনিয়া চাইতো না, তারা আল্লাহরও চাইতো, কারণ আল্লাহ পাইলে সব পাওয়া হয়ে যায়। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাইলে সব পাওয়া যায়, আল্লাহ পাইলে সব পাওয়া যায়। এই জন্য তারা সবসময় আল্লাহরে খুশি করতো, আল্লাহ তুমি খুশি হইলি সামনে। তারা রসুলের গোলামি করতো, আল্লাহ রসুল খুশি হয়ে গেলে সব শেষ, আর কিচ্ছু দরকার নেই। দুনিয়ার বাচ্চাই পাইলেও আখিরাতের বাচ্চাই পাওয়া যাবে আল্লাহ রসুলের গোলামি করার জন্য। প্রিয় মুসলমান আমার, এই জন্য তারা আল্লাহকে খুশি করতো সবসময়। আমাদের কাজ যেন হয় আল্লাহ খুশি করা। আল্লাহর ওলি হওয়ার জন্য কিন্তু বিরাট বড় ইউনিভার্সিটিতে পড়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য কিন্তু আলাদা কিন্তু কোনো আপনার কি বলে কোর্স মোর্স করা লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ভাইজান ওই যে আপনার আলাদা কোনো সেকশনে ভর্তি টর্তি হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য একটা শর্ত আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তার মর্যাদা, তার দাম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। অন্তরে কার ভয় থাকবে? জোরে বলতে হবে কার? এখন যদি আপনাদের সামনে সুন্দর করে এই কুত্তা জবাই করিয়া এই গোশত দিয়ে বিরিয়ানি বানাইয়া সামনে আইনে দিয়ে বলা হয় যে কুত্তার গোশত দিয়ে বিরিয়ানি বানাইছি, খাবেন? কেন? হারাম। জোরে বলেন কি হারাম? কে করছে? আল্লাহ। জোরে বলতে হবে কে করছে?
কে করছে? আল্লাহ হারাম করছে বিধায় আমি আপনি খাবোই না, কোটি টাকা দিলেও খাবো না। কি কথা কর না কে? হাজার কোটি টাকা দিলেও খাবো না, কারণ আল্লাহ নিজে হারাম করছে, এই হারাম খাওয়া যাবে না। এটা হচ্ছে আল্লাহর প্রতি বান্দার অন্তরের ভয়। এই ভয়টা যখন আপনার অন্তরে কাজ করবে তখন বুঝবেন যে আপনি মুমিনের কাতারে গেছেন। তখন কে কালা, কে ধলা, কে দিনমজুর, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা, কে 500 টাকা রুজি করছে, কে আধা পাগল, আল্লাহর কাছে এটার কোনো বৈষম্য নাই। আল্লাহর কাছে একজনের দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কি রাজা, কি বাদশা, কি প্রজা, কি ডক্টর, কি ডাক্তার, কি চ্যান্সেলর, কি হার্ভার্ড, কি অক্সফোর্ড, কি আজহার, কি মদিনা, কি ঢাকা, আল্লাহ এগুলি কিচ্ছু দেখবে না, কিচ্ছু দেখবে না। বেলালের আল্লাহর নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছেন, মদিনার নবীর মসজিদের মুয়াজ্জিন, তাও রানিং ইমাম নবী, মুসল্লি সাহাবীরা। পৃথিবীতে এত বড় দামি ইমাম আর নাই, এত দামি মুসল্লিও ছিল না। কি কথা কর না কেন? এত দামি ইমাম পৃথিবীতে নাই, আর এত বড় দামি মুসল্লি নাই। সেই দামি মসজিদ, দামি ইমাম, দামি মুসল্লির মুয়াজ্জিন হযরত বেলাল। কি তার পরিচয়? পরিচয়টা তার কি? তার একটা পরিচয়, মাইক মনে একটা কাটছে, এক সাইডটা একটু ডিস্টার্ব দিছে, দেখেন। তার একটা পরিচয়, পরিচয়টা কি? পরিচয়টা হচ্ছে যে সে হাবশি, কোন দেশ? কেনিয়া, ঘানা, ইথিওপিয়া, এদেশের মানুষ ছিল। হাবশি, নিগ্রো, কালো, কোনো লেখাপড়া কিচ্ছু ছিল না, আর সে ছিল কৃতদাস। রাসূল করিমের দরবারে থেকে নবীর প্রেম ভালোবাসা কলিজায় নিয়ে আল্লাহর কোরআনের জন্য, ইমানের জন্য, রাসূলের জন্য মায়ের খাইতে 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 পিঠের চামড়া গোশত সব দিয়ে দিছে, কিন্তু ইমান দেই নাই। এই কঠিন ইমান ও প্রেম ভালোবাসার জন্য আল্লাহ তার রাসূলের মসজিদের মুয়াজ্জিন বেলালকে বানাই দিছে। সুবহানাল্লাহ। অথচ তখন অনেক সুরওয়ালা, অনেক কারি, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় সম্পদওয়ালা, অনেক সুন্দর চেহারাওয়ালা, অনেক বড় বংশওয়ালা। আরে রাসূলের বংশের সাথে তো পৃথিবীতে কোনো বড় বংশ নাই। নবীর এই রক্তের চাইতে পৃথিবীতে কোনো বড় রক্ত নাই। তো সেখান থেকে আল্লাহর নবী কাউরে মুয়াজ্জিন না বানাইয়া বেলালের মুয়াজ্জিন বানাইছে। কারণটা কি? একটা মাত্র কারণ, দিল দিয়ে আল্লাহ তার নবীরে ভালোবাসে। আমাদেরকেও দিল দিয়ে আল্লাহ নবীরে ভালোবাসলে আমরাও আল্লাহর কাছে সম্মানিত হব। কথা বলেন ঠিক কিনা? এই কথা মনে রাখতে হবে। এই কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা সাকসেস। প্রিয় মোহতারাম উপস্থিতি, আমাদের ওয়াজ শোনাটা হচ্ছে এগুলি কিছু বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া। আমরা এই ওয়াজ শুনি কিন্তু বাড়ি পর্যন্ত নেই না, বড় সমস্যা হচ্ছে এটা। বরিশালের জোয়ার ভাটা মাঝে মধ্যে গল্প বলি, দাদা নাতি ওয়াজ শুনতে হয়েছে। তো সন্ধ্যার সময় সাধারণত জোয়ার থাকে না, এটা ভাটার টাইম। দাদা নাতি দুইজনে এই খাল পার হয়ে চলে এসেছে। তো রাত 12টা 1টায় ওয়াজ নসিহত শুনে বাদ যাওয়ার সময় দেখে খাল ভরা পানি। তখন হুজুর ওয়াজ করছে, বাবারা গিরের উপরে কাপড় উঠাইলে ফরজ তরফ হয়, কবিরা গুনাহ হয়। এই ওয়াজ করার পরে এই সবাই ওয়াজ নসিহত শুনে বাড়ি যাইতেছে। দাদার নাতি দুইজনে খালের পরে দাঁড়ায়। দাদাই কয়, নাতি রে, খাল তো পানিতে ভরা, এখন কি করা যায়, নাম। আর নাতি কয়, দাদা হুজুরি না কইছে গিরের উপরে কাপড় উঠাইলে ফরজ তরফ হয়। আর নাতি দেখে দাদাই নামে আর কাপড় খালি উপরের দিকে উঠে। দাদা নামে আর উঠে, কিছুক্ষণ পরে নাতি দেখে দাদা লুঙ্গির কাপড় টান দিয়ে মাথায় বেঁধে ফেলেছে। আর নাতি কয়, দাদা করলা কি? হুজুরি কইলো গিরের উপরে উঠাইলে ফরজ তরফ হয়, তুমি তো একবার মাথাত বেঁধে ফেলেছ। কাজ 40 বছর ধরে ওয়াজ শুনি, তোর বাপ জন্ম হওয়ার আগে তো ওয়াজ শুনি, জীবনে খালের ওই পারের ওয়াজ এই পারে আনছি না। আর তুই একদিন আইসি খালের এই পারের ওয়াজ ওই পারে নিয়ে চলে যাবি, তাড়াতাড়ি নাম। বুঝতে পারছেন? আমার ওয়াজ হচ্ছে এইরকম, আমরা শুনি বাড়ি চলে যাই কিন্তু নেই নেই। যদি নিতে পারতাম তাহলে আমাদের ওয়াজ সাকসেস হইতো। আমরা
এই ওয়াজগুলি কাজে লাগাইতে পারতাম। তাহলে আমাদের উদ্দেশ্য কাকে খুশি করা? জোরে বলতে হবে, কাকে? আমাদের জীবনে কার আইন মানা? আল্লাহ এবং তার রসুলের তরিকা মোতাবেক চলা। যদি চলতে পারি তাহলে জীবন সাকসেস হবে, আমরা কামিয়াব। মৃত্যু কিন্তু আজ অথবা কাল হবেই। মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর? মন আমার, কেন বান্দ দালান ঘর? হযরত ঈসা নবী আলাইহিস সালাম তিনি ওই লোকটাকে নিয়ে সমস্ত সোনা দানা দিয়ে গেলেন, নাও তুমি নিয়ে যাও, এটা আমার দরকার নাই। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ওই লোকটা সোনার দানার ওই টুকলাগুলি নিয়ে রওনা করছে। দুই ডাকাত এসে ওই লোকটারে ধরে ফেলছে, তোর কাছে যা আছে সব দিয়ে দে, না দিলে তোরে মেরে ফেলবো, তাড়াতাড়ি দে। ছুরি ধরছে। এখন ওই চোরাই কয়, এরে আমি তো এক চোর, তোরাও আর এক চোর। এটাও তো চোরা, রুটি চুরি করছে না, এটা তো এক চোর। এগুলো শেষরা চোর আর কি, ছোট চোর। আমরা দেশে যে দেখেন কিছু মসজিদে জুতা চুরি করে, এগুলো হলো শেষরা চোর, বুঝছেন না? এই খয়রাতি চোর। এগুলো কিছু না পেয়ে জুতা একজোড়া লয়ে চলে গেছে, এটা হলো খয়রাতি চোর আর কি। এই চোরে ডাক দিয়ে কই, ও আল্লাহর বান্দারা, তোমরা আমার কাছ থেকে সোনা দানা নিয়ে যাওয়ার জন্য, তোমরা ডাকাতি করার জন্য আসছো। তাহলে এক কাজ করো, তোমরা ডাকাতি করে যদি নিয়ে চলে যাও তাহলে অন্যায়ভাবে নিয়ে গেলে এটা তোমাদের জন্য বৈধ হবে না। বরং আমরা এক কাজ করি, তোমরা দুইজন আর আমি একজন, আমরা তিনজনে এই স্বর্ণের টুকলাটা, এই স্বর্ণের দানাটা আমরা ভাগ করে নিয়ে যাই। তোমার এক ভাগ, তোমার এক ভাগ, আর আমার এক ভাগ। আমরা সবাই যার যার মতো যদি নিয়ে চলে যাই তাহলে কারোই ক্ষতি হইল না। তুমিও কিছু পাইলা, তুমিও পাইলা, আমিও পাইলাম। তাহলে আমারও লস হইল না, তোমারও লস হইল না। দুই সরে কয়, আচ্ছা ঠিক আছে, কথা তো ভালোই কইছো, তাহলে আর দরকারটা কি? তোমারও মারার দরকার নেই, তো আমরা ভাগযোগ করে নিয়ে যাই। তুমি কিছু নিলে, আমরাও কিছু পাইলাম। আচ্ছা ঠিক আছে। তো তিনজনে ভাগ করছে। ভাগ করার পরে তিনজনের অন্তরে এখন আইছে, এই দুটারে যদি মাইরিয়ে আমি সব নিতে পারতাম। বুঝতে পারছেন? শয়তানে তিনটারে পাইছে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমাদের ভিতরে শয়তান কাজ করে। দেখবেন বাবা মরে যাওয়ার পরে বড় ভাই চিন্তা করে ছোটটারে কেমনে ঠকানো যায়, ছোট ভাই চিন্তা করে দেখি মাইজিটারে কেমনে ঠকানো যায়। এই জমি, এটার দাম বেশি হবে না, এই কোম্পানিগঞ্জের রাস্তার পাশে জমিটার দাম বেশি হবে না, উত্তর পাড়ার দাম বেশি, ওই পাড়ার দাম বেশি। এই আমার দেশে আবার কিছু মহিলারা ঘরের ভিতরে বসে ফিন মারে, কয় না তুমি ওইটা নিয়ে পারছো না। এই শেষ পর্যন্ত দেখা যায় জমি জমা নিয়ে বিরাট বড় ঝগড়া ফাসাদ লাগে, যে ভাই ভাই কেউ কারো চেহারা দেখবার চায় না, অথচ একই রক্ত কিন্তু শরীরে প্রবাহিত হইতেছে। কি কথা কন না কে? একই রক্ত শরীরে প্রবাহিত হইতেছে। ওই বসে কি চলে? জেনারেটর, কারেন্ট চলে গেছে। আহা কপাল। একই রক্ত, বাবা মার একই রক্ত তিন ভাইয়ের ভিতরে প্রবাহিত হইতেছে, অথচ কেউ কারো চেহারা দেখে না। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না, এরকম সবার ভিতর হইতে পারে। কারণ শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দেয়। ভুল আমাদের সবারই আছে। এখানে বক্তা শ্রোতা কেউ কিন্তু পাপ থেকে মুক্ত না। কি কথা কন না কেন? আপনারা যদি মনে করেন যে ফরিদি সাহেব নিষ্পাপ, এটা ডাহা মিথ্যা কথা। আর আমি যদি বলি আমি বিরাট বড় বুজুর্গ, এটাও ডাহা মিথ্যা কথা। এগুলো ডাহা মিথ্যা কথা। শ্রোতা বক্তা এখানে কেউ নিষ্পাপ না, সবাই পাপের সাথে যুক্ত, কিন্তু নসিহত চলবে। নসিহত না চললে দিন থাকবে না। তিন ভাই মনে করেন কেউ কারো দিকে দেখায় না, কারো চেহারা কেউ দেখতে চায় না, কারণ কি এক বাবার সন্তান, একই সম্পদ, কিন্তু কেউ কারো দেখতে পারতেছে না। এই শয়তান মাঝে মধ্যে এইভাবে মানুষকে উস্কানি দেয়। তিনজনের মনের মধ্যে শয়তান বসে এবার ধোঁকা দিল। তিনজন মনে মনে চিন্তা করলো, ওরে মাইরা আমি যদি নিতে পারতাম, ওরে মাইরা যদি আমি নিতে পারতাম। এবার সবার অন্তরে চিন্তা হলো সবাই সবাইকে মারবে,
কেউ কাউকে ছাড়বে না। সবার মনে চিন্তা আসলো সবাই সবাইরে মারবে। এখন দুইজনে পরামর্শ করলে একটা কাজ কর, এই একজনকে বাজারে পাঠাই দে, ও খাবার টাবার নিয়ে আসো, ও খাবার টাবার নিয়ে আসুক, আমরা খাইয়ে দিয়ে ভাগযোগ করে পরে আস্তে আস্তে যা যার মতো চলে যাবানি, একসাথে খাওয়া দাওয়া করি। আচ্ছা ঠিক আছে। দুইজনে একজনকে পাঠাই দিছে, কয় তুই চলে যা বাজারে, বাজার থেকে কিছু খাবার টাবার নিয়ে গে। তো ওই যখন দুইজন থেকে একজন জুদা হয়ে গেছে, তখন এই দুইজনে বসে বসে পরামর্শ করে কয় শোন, ও যে আসবে, আসার সাথে সাথে ওরে মেরে ফেলে দিয়ে আমরা যে ওর যে সোনা আছে এই সোনারে দুইজনে ভাগযোগ করে নিয়ে যাব। আর যেটা বাজারে গেছে হেঁটাই মনে মনে চিন্তা করে আজকে তো করে খাইছি, খাবারের ভিতরে বিষ মিশিয়ে নিয়ে যাবো, তো করে বিষ খাইয়া আমি সব মাইরিয়া তোকার যা সোনা দানা আছে সব নিয়ে চলে যাই। শয়তানে কয় হ্যাঁ চাচা চালাও চালাও। শয়তানে কিন্তু ধোকায় ফেলাই দিছে সবাই রে। শয়তান কিন্তু তিনজনের ধোকার মধ্যে ফেলে দিছে। ওই যে দুইজন বসে রয়েছে, একজনকে বাজারে টাকা পয়সা দিয়ে পাঠাই দিল, যা বাজার থেকে সদাই পাতি করে নিয়ে এখানে আমরা বসে খাওয়া দাওয়া করে তারপরে যাব। ও বাজারে গেছে রুটি কেনার জন্য। ওর চিন্তা হলো আমি রুটি কিনবো, কিন্তু রুটির সাথে আমি বিষ মিশাই নিয়ে আসবো, যাতে ওরা খাইতে খাইতে বিষ খেয়ে ওরা মারা যায়, আর আমি বাকি স্বর্ণগুলি নিয়ে যাব। এই দুইজন চিন্তা করতেছে না, আমরা ওই আসার সঙ্গে সঙ্গে ওরে মেরে ফেলবো, ওর সোনার টুকরাটা আমরা নিয়ে চলে যাব। এই দুইজনের মধ্যে আবার আরেকজন চিন্তা করতেছে, কয় না, ওরে মাইরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি যে একজন থাকবে ওই একজনকে আমি মাইরে দিয়ে সব নিয়ে চলে যাব। দুইজনের মধ্যে আবার একজনে মনে মনে চিন্তা করে রাখছে, ও তো শেষ, ওরে তো মেরে ফেলাবোই আমরা, তো ও মরার পরে বাকি যে একজন থাকবে ওরও আমি আতর্কিত হামলা করে মেরে ফেলাবো, মেরে ফেলাই দিয়ে আমি সব সোনা দানে নিয়ে চলে যাব। এই আপনাদেরকে একটা কথা বলি, ভাই ভাই ঝগড়া করবেন না। গ্রামবাসী প্রতিবেশীরা এই ধরনের কোনো চিন্তা চেতনা অন্তরে আনবেন না। একজনের ক্ষতি করে নিজে লাভ করার চিন্তা করবেন না। মনে রাখবেন, কেউ কাউরে ক্ষতি করতে চাইলে ক্ষতি কিন্তু নিজের উপরে বর্তায়। কেউ মানুষ ঠকে, কেউ জিততে পারে না, সবাই নিজে ঠকে যায়। কি কথা কর না, ঠিক কিনা? সে নিজে ঠকে, যে মানুষ ঠকায় সে নিজে ঠকে যায়, সে জিতে না। যে প্রতিবেশীর ঠকায় সে নিজে ঠকে, যে ভাইকে ঠকায় সে নিজে ঠকে, সে জিতে না। ওই সাময়িক দেখতেছেন যে জিতে গেছে, ও পাইছে, ও জিতা কয় না, সে ঠকে যায়। আল্লাহর কিন্তু বিচার আছে, কি আছে না? কি কথা মনে করেন নাকি? আল্লাহর ফায়সালা আছে না? অবশ্যই আছে। আল্লাহর ফায়সালার থেকে আমরা কেউ মুক্ত না। এবার ওই লোকটা রুটি আনতে গেছে, রুটি আনতে যাওয়ার পরে সে রুটির মধ্যে বিষ মিশাইল। রুটি নিয়ে আসার পরে বাকি দুইজন তারা হামলা করে ওই লোকটাকে মেরে ফেলে দিল। সাথে সাথে মেরে ফেলে দেওয়ার পরে এরা দুইজন গায়ে, বন্ধু ওরে তো মেরে ফেললাম, সোনা দানা তো আমার মোটামুটি আছে, আমরা পেয়ে গেলাম, তুই অর্ধেক না আমি অর্ধেক নিয়ে নেই, এবার ভাগযোগ কর। দুইজন সোনা দানা ভাগযোগ করিয়া এবার দুইজনে কয় আচ্ছা এক কাজ কর, আমরা আগে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে যাব। দুইজন দুই দিকে চলে যাব। ওই খাওয়া দাওয়া করার জন্য দুইজনে খাইতে বসছে। যখন দুইজনে খাইতে বসছে, ওই রুটি 20 মাখানো রুটি খাওয়ার পরে দুইজনই মৃত্যুর কোলে একসাথে ঢলে পড়ে গেছে। দুইজনে শেষ, 3টে লাশ পড়ে রইল। স্বর্ণের জায়গা স্বর্ণ পড়ে আছে, লাশের জায়গা লাশ পড়ে আছে। কারো নসিবে স্বর্ণ জুটল না। অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে যায়, অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যায়। বেশি লোভ করলে আমও হারায়, সালাও হারায়। এই জন্য আল্লাহর আইনের বাহিরে লোভ করা যাবে না। অন্যায়ভাবে কোনো কিছু লোভ করলে তার ক্ষতি হবেই, তার মাসুল তাকে দিতেই হবে। কথা কোন ঠিক কিনা? বুঝেছেন? এটা হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের এক বাস্তব ঘটনা।
বহুদিন পরে ওই রাস্তা দিয়ে ঈসা আলাইহিস সালাম যাওয়ার সময় দেখে 3টা লাশ পড়ে আছে, স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে। ঈসা নবী উম্মতকে বলেন, হে উম্মতরা, এই ব্যক্তির ঘটনা হলে এরকম, দুনিয়ার স্বরূপ এরকম। তোমরা যদি দুনিয়ার মোহে মোহিত হইয়া, দুনিয়া পাওয়ার জন্য পাগল হইয়া ধরাকে সজ্ঞান করো, হালালকে হালাল মনে না করো, হারামকে হারাম মনে না করো, অবৈধটাকে যদি অবৈধ মনে না করো, বৈধটাকে যদি বৈধ মনে না করো, তাহলে তোমাদের জীবনে এই করুণ পরিণতি আসবে। এই জন্য আমাদের উচিত আল্লাহর নির্দেশিত পথে নিজের জীবনকে পরিচালিত করা। আল্লাহর নির্দেশিত পথে নিজের জীবনকে পরিচালিত করা। আমার দিকে তাকান, একটা কুকুর কার আইনে চলে? না, একসাথে বলবেন না, কার আইন? কুকুর যদি ইচ্ছা করতো তাহলে দুনিয়ার মানুষের কামড়াইতে পারতো না, কিন্তু কুকুরে মানুষের কামড়ায় না। কিন্তু বাঘ নিয়ে আসেন তো, ও রাখবে? সুযোগ পাইলেই বাস বসান দিয়ে দিবে। একটা কথা মনে রাখবেন, আপনি মুরগি পাহারা দেওয়ার জন্য শিয়াল পাললে হবে? মুরগি পাহারা দেওয়ার জন্য কি পালা লাগবে? কুত্তাই পালা লাগবে। এই কুত্তাটাকে আল্লাহ আপনার নিয়ন্ত্রণাধীন করে দিছে। শিয়ালটাকে কিন্তু আল্লাহ আপনার নিয়ন্ত্রণাধীন করে নাই। শিয়াল আর কুত্তা দেখতে একই রকম প্রায় দেখা যায়। আপনি যতই মুরগি পাহারা দেওয়ার জন্য শিয়াল পালেন, যতই ওরে আদর করেন, খাওয়ান, ও কিন্তু মুরগি ধরে নিয়ে যাবেই, আজ অথবা কাল। শিয়াল পাললে আপনি মুরগি রক্ষা করতে পারবেন না, কিন্তু কুত্তা পালেন, মুরগি রক্ষা হবে। কারণ কুত্তা আপনার মুরগি পাহারা দিবে, মরে যাবে, কিন্তু মুরগি খাবে না। কারণ কি? আল্লাহ এই কুকুরটাকে আপনার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছে। আল্লাহর আইন কুত্তা পর্যন্ত মানে না। হইল না? একসাথে বলবেন সুবহানাল্লাহ। ওরে খাবার দিছেন, খাওয়াইলেন, ও মরে যাবে, দরজা ছাড়বে না, ও পাহারা দিবে, মরে যাবে, কিন্তু আপনার চুরি হতে দেবে না। কারণ আল্লাহ তাকে ওই আইন দিয়ে দুনিয়াতে পাঠাই দিছে যে, কুকুর, তোরে আমি এই আইন দিলাম, তুই আমার বান্দার বাড়ি পাহারা দিবি, যে তোকে খাবার দিবি তুই তার জন্য জীবন দিবি, দরজা ছাড়বি না, বেইমানি করবি না। কিন্তু আমার দেশের বহু মানুষ আছে, আপনি খাওয়াবেন, পুষবেন, আদর করবেন, বেইমানি করে চলে যায়, যেই পথে খায় সেই পথে বাথরুম করে। ওরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে মানুষ হইতে হবে। শুধু ওয়াজ শুনে গেলে হবে না, বাপরে, ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে হবে। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। ফরিদে সাহেব 1000 বছর ওয়াজ করলেও কাজ হবে না, 1000 বছর ওয়াজ করলেও কাজ হবে না, সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়লেও কাজ হবে না, যদি আমার দেহের মধ্যে হালাল খাবার না যায়। কথা কন না কেন, ঠিক কিনা? ওই যে আপনাদেরকে বলে দিয়ে যাই, দোয়া কবুলিয়াতের এবং আমল কবুলিয়াতের প্রথম শর্তের নাম হচ্ছে হালাল খাবার। যে দেহের মধ্যে হালাল খাবার নাই, ওই দেহ সারা রাত্র সেজদায় পড়লে কবুল হবে না, কবুল হবে না। শুয়োরের গোশত খাইয়া কেউ যদি যাইয়া মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, আপনারা বলেন নামাজ হবে কি? শুয়োরের গোশত খাইয়া কেউ যদি সেহরি করিয়া সারাদিন রোজা রাখে, আপনারা বলেন রোজা হবে কি? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, হবে? তাহলে অন্যের সম্পদ মাইরে দিয়ে, অন্যের টাকা মাইরে দিয়ে, অন্যের হক মাইরে দিয়ে কেউ যদি গরুর গোশত খাইয়া সুন্দর করে একবারে ফ্রাই ট্রাই করে যায়, নামাজে দাঁড়ায় যায়, সারা রাত্র নামাজ পড়লো, বাবা নামাজ হবে? হবে? এই ওয়াজ বুঝে যাবে।
এই জন্য অত্যধিক পরিমাণে আল্লাহর শরাব, ব্যবসায়ী দোকানদারি করতেছেন আল্লাহর জিকির। অনেক দোকানদার দেখবেন ব্যবসা করে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ, যেই ব্যবসায়িক স্মরণে আল্লাহর জিকির করে, যেই ব্যবসায়িক আল্লাহর স্মরণে ব্যবসা করে, সেই ব্যবসায় কোনোদিন 2 নাম্বারই করতে পারে না। কি কথা বলেন ঠিক কিনা? সে মালে কম দিতে পারে না। যে কাস্টমার মাল কেনার জন্য আল্লাহ স্মরণে মাল কিনে, আল্লাহকে খুশি করার জন্য, অ্যাটেনশন, আমরা সবাই কিন্তু খাবার খাই না ভাই? সবাই কিন্তু খাই, খাবার খাইতে হবেই, না খেলে আমাদের বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে খাদ্য দিয়ে, পানি দিয়ে আমাদেরকে সজীব রাখছে, সুস্থ রাখছে, ভালো রাখছে। তো আমাদের কাজ কি? আমরা তো খাইতেই হবে। আপনি গরুর গোশত খান, মাছ খান, সবজি খান, ভাত খান, যে হালাল খাবার খান, হালালান তয়্যিবান, যেটা হালাল এবং তয়্যিব, পবিত্র, বিশুদ্ধ, এই খাবারটা আপনি খাবেন, ভালোটা খাবেন, হালাল এবং বিশুদ্ধ খাবারটা খাবেন। তো এই বিশুদ্ধ খাবারটা তো আপনাকে খেতেই হবে। যেমন গরুর গোশত আপনি বাজার থেকে কিনে আনছেন, তো কিনে আনার পর আপনি তো এটা খাইতে হবে। তা আপনি গরুর গোশতটা খাইলেন, খাওয়ার সময় যদি আপনার নিয়ত থাকে আল্লাহ, আমি যে খাদ্যটা এখন খাইলাম, এই খাদ্যটা দিয়ে যেন আমার শরীরে যে এনার্জি হয়, যে শক্তি হয়, এই শক্তি হয়ে যেন আমি তোমার গোলামি করতে পারি। এই যে নিয়তটা যে আপনি করছেন, আপনি সারা জীবনে যা খাবেন কোনো হিসাব নেই। না না, হইল না, একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, খাওয়া লাগবে কিনা? খাওয়া ছাড়া কোনো উপায় আছে? কম খান বেশি খান, খাইতেই হবে। তো খাওয়া যেহেতু লাগবেই, তো আমাদের কাজ হচ্ছে খাওয়ার আগে আপনি নিয়ত করবেন, আল্লাহ আপনি আমার যে রিজিক দিচ্ছেন, আপনি আমার যে রিজিক দিচ্ছেন, মোনাজাতে বলে ফেলাবেন, আল্লাহ আপনি আমার যে রিজিক দিচ্ছেন, আপনি আমার যে রিজিক দিচ্ছেন, আমার জন্য আল্লাহ যেটা আপনি বরাদ্দ করছেন, অবশ্যই আমার জন্য তো আপনি বরাদ্দ করছেন। আমি তো আপনার একজন বান্দা। আমারও সৃষ্টি করার 50 বছর আগেই, 50,000 বছর আগে আপনি আমার জন্য তকদির নির্ধারণ করছেন। তা আমি কি পরিমাণে খাবো না খাবো আল্লাহ সেটাও আপনি নির্ধারণ করছেন। তো রব্বে কারীম যেটা নির্ধারণ করছেন, ওই খাবার খাইয়া আমি যাতে আপনার গোলামি করতে পারি, ওই খাদ্য খাই আমার শরীরে যে পুষ্টি হয়, পুষ্টি দিয়ে যেন আমি আপনার নামাজ পড়তে পারি, আপনার সেজদা দিতে পারি, আল্লাহ এই তৌফিক আপনি আমার দিয়েন। তাহলে ওই যে সারা জীবনে খাবার খাবেন, ওই খাবারের কোনো হিসাব কিয়ামতের মধ্যে না আল্লাহ টান দিবে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তাহলে এক নিয়তে 2 লাখ। খালি নিয়তটা বিশুদ্ধ রাখতে হবে, নিয়তটা সাক্কা রাখতে হবে, নিয়ত পাকা। নিয়ত যখন পাকা হবে, আমল তখন পাকা হয়ে যায়। 131 বছর আগে যে মাহফিলটা চালু করছিল, ও বেটার নিয়ত ছিল খুব কড়া নিয়ত। তাহলে 131 বছরে কোনো মাহফিল চলমান থাকে না, বাংলাদেশে এরকম দেখা যায় না। আমার নজরে আজকে প্রথম পড়ল। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার এই ওয়াজের বয়সে আমার এই প্রথম পড়ল আজকে আমার লাইফে। আমি যতটুকুন বয়সে ওয়াজ করি, সে ফাজিল থেকে আজ প্রায় 16 বছর হয়ে গেল। তা আমার এই ওয়াজের লাইফে আজকে প্রথম আমি পাইলাম যে 131তম মাহফিল। এর আগেও হয়েছে, তখন তার এত পোস্টার সাথে এত কিছু ছিল না। তখন মাহফিল এই 131 বছর আগে মাহফিল হয়েছে সুঙ্গা দিয়ে। কি সুঙ্গা দিয়ে না, তখন তো মাইক ছিল না, সুঙ্গা দিয়ে। আর তখনকার যারা বক্তা ছিল, এদের গলাও ছিল খুব হায়ার গলা, বাঘের গলার মতো, খুব বিরাট গলার গলা। যখন ডাক দিছে তখন মাইক ছাড়াই শোনা গেছে। আগের মুয়াজ্জিন যারা ছিল তাদেরও খুব বিরাট গলাওয়ালা মুয়াজ্জিন ছিল, ডাক দিলে একবার এই গ্রাম তো ওই গ্রাম থেকে শোনা গেছে, করিম সাহেব আজান দিতেছে, করিম মুন্সি আজান দিতেছে। করিম মুন্সির গলা খুব বিরাট গলার গলা ছিল। এটা আল্লাহ ফায়সালা করে। তো 131 বছর আগে বা 150 বছর আগে মাহফিল যারা চালু করছে, তাদের নিয়ত খুব বিশুদ্ধ এবং সাকসেসওয়ালা নিয়ত ছিল, যার কারণে হয়তো তাদের কান্না, কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হয়তো সেই সময় কোনো বক্তা, কোনো ওলি, আল্লাহর গ্রহণযোগ্য ব্যক্তি এসে দোয়া করছে, আল্লাহ তুমি মাহফিলটা ধরে চলমান রাখো। যার কারণে 131 বছর ধরে পোস্টারে লেখা, এর চেয়ে তো বেশি সময় ধরে এই মাহফিলটা চলমান আছে। একসাথে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। এই 150 বছর পরে এসে আমরা মুসল্লি হইলাম। আল্লাহু আকবার।
তাহলে বোঝা গেল ওই 150 বছর আগে যে দোয়া করছিল তার দোয়াটা খুব ইখলাসের সাথে দোয়া ছিল, যার কারণে আল্লাহ আজও কবুল করে রাখছে। প্রিয় মুসলমান, গুঞ্জারবাসী, এই জন্য আমাদের কাজ হচ্ছে আমাদের সমস্ত আমলের আগে যেন আমাদের নিয়তগুলি বিশুদ্ধ থাকে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। মাহফিল যারা দেয় তাদের উদ্দেশ্য থাকে মানুষ যাতে হেদায়েত হয়। মাহফিল যারা শুনে তাদের উদ্দেশ্য থেকে হুজুর আসতেছে, হুজুরের কাছ থেকে আমরা ভালো ভালো কথা শুনব। হুজুর আমাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাবে, সুন্দর সুন্দর পরামর্শ দিবে, ওয়াজ হলো আমাদের সেটা, আমরা পরামর্শ শুনব। তার মানে ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তার যেমন প্রেসক্রিপশন দেয় আমরা যেমন শুনি, তাদের কথাগুলি শোনার পরে আমাদের ভালো লাগে। আমরা জীবনে কি করব, কি বাঁচবো, কি খাবো, কি খাবো না, কিভাবে চললে শরীর সুস্থ থাকবে, এটা হলো ডাক্তারের প্রেসক্রিপশন। আর আলেম ওলামাদের প্রেসক্রিপশন হলো, আলেম ওলামারা এমন একটা প্রেসক্রিপশন দেয় যে প্রেসক্রিপশন মতো চললে দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, আখিরাতেও নাজাত। কি কথা বলেন, ঠিক কিনা? মরা লাগবে না, 100% পিওর না। এখানে কি কোনো ফরমালিন আছে? মৃত্যু রোগের কোনো ফরমালিন নেই, মরতেই হবে। আর এই রোগের কোনো ওষুধ নেই, মৃত্যু রোগের কোনো ওষুধ নাই। সব রোগের ওষুধ হইতে পারে, মৃত্যু রোগের ওষুধ নাই। আল্লাহর কোরআন বলতেছে কুল্লু নফস, প্রত্যেক জীবন, দাইকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বিড়াল, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি, কবুতর, পশু পাখি, মাছ, গাছ, যত সৃষ্টি আছে, শিয়াল, কুকুর, পশু, যাবতীয় বাঘ, ভাল্লুক, সিংহ, যা বলেন পৃথিবীর সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। কোনো প্রাণী মৃত্যু থেকে বাঁচতে পারবেই না, পারেও নাই, আগামীতে পারবেও না। নাস্তিকরা বলে আল্লাহ বলে কিছু নেই, কিন্তু ওরা আজও পর্যন্ত এই একটা শব্দের উত্তর আজও পর্যন্ত ওরা দিতে পারে নাই। এই একটা শব্দটাকে ওরা মিথ্যা কোনোদিন প্রমাণ করতে পারে নাই। কুল্লু নফস দাইকাতুল মাউত, পৃথিবীর হায়াত থেকে অদ্যবধি পর্যন্ত সমস্ত জীবনের মৃত্যু আছে এবং সব জীবনের মৃত্যু হবে। আল্লাহ এই কথাটা 1450 বছর আগে কোরআনে আল্লাহ লিখে রাখছে। আজও পর্যন্ত নাস্তিকরা এই কথা উল্টাইতে পারে নাই। ওরা হাজার যুক্তি দিয়েছে কিন্তু মৃত্যুর কোনো যুক্তি দিতে পারে নাই। তার মানে মরণ অবশ্যই হবে, মৃত্যু অবশ্যই হবে, কবরে অবশ্য যেতেই হবে, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। যেহেতু যেতেই হবে, অতএব আল্লাহর আইন মোতাবেক চলতেই হবে। জোরে বলেন, জোরে বলেন। মৃত্যু যেহেতু হবে, আল্লাহর আইন মোতাবেক চলতেই হবে। যদি না চলেন, তার জন্য আল্লাহ ব্যবস্থা করে রাখছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরাটা খুব শক্ত এবং মজবুত ধরা। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। থাকার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নেই। পৃথিবীতে বেঁচে থাকার বিকল্প কোনো রাস্তা নাই, নেই, অবশ্যই নেই। চেঙ্গিস খান নিজের সাম্রাজ্য বাঁচানোর জন্য 2 কোটি মানুষ হত্যা করছিল। আপনি জানেন আজ থেকে 500 বছর আগে 2 কোটি মানুষ মানে কি? কত মানুষ সে মেরে ফেললো শুধু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য। আজ থেকে 800 বছর আগে 2 কোটি মানুষ বাড়ির কাছে কথা না। 800 বছর আগে 2 কোটি মানুষ বাড়ির কাছে কথা না। হালাকু খান নিজে একা 16 লক্ষ 20 লক্ষ মানুষের ভিতরে ইরাকে 16 লক্ষ মানুষ হত্যা করছিল। শিশু বাচ্চা থেকে শুরু করে, পেটের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কাউকে তারা ছাড়ে নাই। কি কঠিন নির্মমতা সেই দিন ছিল। ইরাকের দজলা নদী 1 মাস পর্যন্ত শুধু রক্ত ভেসে গেছে, শুধু রক্ত আর রক্ত, শুধু রক্ত আর রক্ত, শুধু রক্ত আর রক্ত।
আজকে হালাকু নাই, কিন্তু ইরাকের বাগদাদে এখনো আজান চলে। কি কথা বলেন, ঠিক তবে ঠিক, এখনো আজান আছে, কিন্তু হালাকুর রাজত্ব নাই। হালাকুর আইন শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর আইন এখনো পৃথিবীতে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? হালাকুর আইন ধ্বংস হয়েছে, কিন্তু দজলা নদী এখনো প্রবাহিত হচ্ছে। হালাকুর কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে গেছে। এটাই তো চিন্তা করলো, আমি ওলির কুতুব তো শহরের দিল্লির কুতুব, তো ধৈর্যটা কেমন পরীক্ষা করি। সালাম দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা আপনি তো তরমুজ বিক্রি করবেন? বলে হ্যাঁ। তরমুজের দাম কত? বলে এত দাম। দামাদামি করছে, বলে আমি তরমুজ নিব, তবে শর্ত লাগে খেয়ে নিব। বলে আচ্ছা ঠিক আছে খান। দেখেন তো খাইছে, এক কোনাইতে কাটছে, কাইটে কয় না আর এক কোনাইতে কাটে, তো আর এক কোনার থেকে কাটছে, কাইটে আসতে গেছে। এই দোকানদার কারণে নিয়ে যাইতে হবে, তো নিয়ে যাইতে হবে। কারণটা কি? দামাদামি করছেন কি? আমাকে দামাদামি করলে নিয়ে লাগবে নাকি? বাংলাদেশের আইনে আছে না, নিয়ে যাইতে হবে। কি একটা মুশকিলে যে পড়লাম, কি বিপদ! করে নিতেই হবে। আপনি দাম কইলেন কে? আমি আরো সর্বনাশ, এটা কোন পাগলের দেশে বললাম? নিতেই হবে। দাম কইলেন কে? যে গুলিস্তানেও আছে, দাম কইলেন কে? নিতেই হবে। বুঝতে পারছেন একটা বিপদ? তো এই লোক যদি মনে করেন যে ওই লোকের পাল্লায় পড়তো, তাহলে কি অবস্থা হইতো? তো তরমুজরে কাটতে কাটতে তরমুজের জান শেষ। পরে না তরমুজ আর নিতাম না। তো আল্লাহ কুতুব বলতেছে আচ্ছা ঠিক আছে, না নিলে না নিবেন। তখন বলতেছে, হুজুর আপনি আল্লাহর কুতুব, আমি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মুরিদ, আপনার পরিচয় আমাকে উনি দিয়েছেন, আমি আপনার একটু পরীক্ষা করছি, দোয়া নেওয়ার জন্য আসছি, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আমার পরিচয়টা উনি আপনাকে দিছে। বলে হ্যাঁ, আমি আপনার কথা কারো কাছে বলবো না, আমি শুধু আপনার জন্য দোয়ার দরখাস্ত নিয়ে আসছি। বুঝতে পারছেন? তো আল্লাহর কুতুব কিরা কোন জায়গায় বসে আছে এটা বলাটা মুশকিল, আমরা বলতে পারবো না। এটা যারা যেই লেভেলের তারা সেই লেভেলের চিনি, যিনারা যে স্তরের তিনারা সেই। আমার কাছে যদি হাজারা এসে বলেন যে অর্থ মন্ত্রণালয়ের খবরটা বলে দেন, আমার কাছে পাবেন না। আমার কাছে পাবেন কোন বক্তা কি, কোন বক্তা কোন বক্তা কোন বক্তা কোথায়, কোন জায়গায় ওয়াজ কি, কোন কোন লেভেলে কারে দাওয়াত করলে, কোন স্তরে কোন জায়গায় কারে রাখা যায়, কিভাবে দাওয়াত, এটা আমি পরামর্শ দিতাম। যদি আইসে বলেন যে হুজুর কোম্পানিগঞ্জের জাম ছাড়াই দেন, তা হইতো না, এটা আমার দিয়ে হইতো না। বুঝতে পারছেন? যদি আইসে কর যে হুজুর আমার এই মুদিখানার ব্যবসা, এই ব্যবসার হিসাব কিতাব বুঝাই দেন, তা আমার দিয়ে হইতো না। যার কাজ যেটা, তার কাজ সেটা। বুঝতে পারছেন? ওলিদের কাজ আল্লাহ ওলিদেরকে দিয়ে, আল্লাহ ওনাদের কাজ ওনাদের কাজ। এই জন্য তাসাউফের বিদ্যা আর শরীয় বিদ্যা এক বিদ্যা না, এটা ভিন্ন বিদ্যাই আলাদা, এটা সেকশন আলাদা। অতএব এই আমরা শরীয় সেকশনে যারা আছি, তারা তাসাউফের সেকশন আমরা অনেক সময় বুঝি না। তাসাউফের সেকশন এটা আবার আলাদা সেকশন। তো সেকশনের বিদ্যাই আলাদা, ওটার স্তর আলাদা। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য পৃথিবীর মধ্যে শরীয় বিদ্যার মধ্যে আল্লাহর পথে ডাকার জন্য একদল মানুষ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, এবং তাসাউফপন্থী একদল মানুষ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। তাদেরকে কেউ হারাতে পারবে না, সরাতে পারবে না, ধ্বংস করতে পারবে না, কারণ তারা ধ্বংস হয়ে গেলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তার ওলিদের পক্ষে থাকার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উরে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা
আমাদের ওয়াজ একটাই, শোনেন, আগের যুগ আর এখনকার যুগ এক না। আমি আপনাদেরকে বুঝাই, আগের যুগের মুসলমান আর এখনকার যুগের মুসলমান এক মুসলমান না। বলে কেন? আপনাদেরকে বলি, আগের যুগের মুসলমান জমি চইষে তারপরে ভাত খাইছে। ওই ফসলের ভিতরে কোনো হারাম ছিল না, কোনো মিক্সার ছিল না, সুদ ছিল না, কোনো ঘুষ ছিল না, কোনো হারামের ছোঁয়া লেশ মাত্র ছিল না। জমি চষার পরে যা ফসল হয়েছে ওই ফসল দিয়ে খাইছে, ওই ফসল দিয়ে ভাত খাইছে, ওই ফসল দিয়ে জীবন চলছে মনোযোগ দিয়ে। হারাম অধিকাংশই কৃষক মানুষ যারা ছিল তাদের জমিনে, তাদের খাবারে, তাদের ভাতে কোনো হারামের লেশ মাত্র ছিল না। ওটা দিয়ে তারা আল্লাহর জিকিরে ফিকিরে সময় কাটাইছে। মসজিদ ছিল কাঁচা কিন্তু ইমানদার ছিল পাকা। মসজিদ যাহা বানাইছে কোনো সুদের টাকার, ঘুষের টাকার, হারামের টাকার মসজিদ ছিল না। মসজিদের উঠান ছিল মাটি, উপরে ছিল সন, চারপাশে ছিল খড়, অথবা বেড়া ছিল ভাঙ্গা। মসজিদ ভাঙ্গা ছিল, কিন্তু নামাজি যে কয়জন ছিল সে কয়জন ছিল পাক্কা নামাজি। যা খাইছে সব হালাল খেয়ে নামাজে দাঁড়াইছে। মসজিদের ভিতরে ভেজাল নাই, যাই নামাজেও ভেজাল নাই, পোশাকেও ভেজাল নাই, খাবারেও ভেজাল নাই, আল্লাহর ডাকেও ভেজাল ছিল না। যার কারণে তারা যা ডাকছে, যা কইছে আল্লাহর কাছে সেটা কবুল হইছে। এখন আমরা মসজিদের ভিতরে সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা, যে বেটা যত বেশি সুদ করে এ বেটা যত বেশি টাকা দিতে পারবে, হেতা মুতল্লি সভাপতি। কি আসতে করলেন কে? জোরে বলেন। কথা মিশে কথা কইছি আমি। যে বেটা যত টাকা দিতে পারে ওই বেটার টাকা হালাল না হারাম ওটা দেখার টাইম বাস। আমাদের দেশে অনেকেই দেখবেন বিদেশের নেওয়ার নাম নিয়ে 100 জনের কাছ থেকে টাকা নিছে, কিন্তু কাউরে বিদেশ নেয় নাই। 3 লাখ টাকা করে যদি 100 জনের কাছ থেকে টাকা নেয় তাহলে কত লাখ গেল? 3 কোটি টাকা। আচ্ছা, যদি এরকম 500 লোকের কাছ থেকে নেয় তাহলে 15 কোটি টাকা। এই 15 কোটি টাকা দেশের ঢাকার থেকে বাড়ি গাড়ি বানাইয়া সুন্দর করে একবারে, এখন মনে করেন একবারে বিরাট বড় ধনী হয়ে গেছে, বিরাট বড় হাজি সাহেব। একবারে তার জুব্বা সাদা, এই দাড়ি সাদা, দাড়ি টাড়ি রাইখে, দাড়ি আগে চাষতো, আর বেশি ঘন ঘন চাষার কারণে সাদা হয়ে গেছে। দাড়িতে মেহেন্দি সেন্দি লাগাইয়া দাড়ি সাদা, জুব্বা সাদা, এরপরে আপনার এই তসবিটা সাদা, এরপরে জায়নামাজ সাদা, লুঙ্গি সাদা, মোজা সাদা, জুতা সাদা, টুপি সাদা, সব সাদা। এবারটা এখন মসজিদে যাইয়া বিরাট বড় মসজিদে একটা বানাই দিয়ে একবারে নামাজে প্রথম কাতারে বসে গেছে। আর মক্কা মদিনা মাঝে মধ্যে দৌড়ে যে একবারে কাবা করে যায়, শয়তান আশেকা উরে দুলাভাই। দুলাভাই কি দুলাভাই হইছে রে, বাপরে বাপ। দুলাভাই সব সাদা বানায় ফেলেছে, কিন্তু মানুষের একবারে মাইরি দিয়ে, মানুষের একবারে তেজ মেরে দিয়ে দুলাভাই সাদা হয়ে গেছে। উরে দুলাভাই, তুমি যা খাও সব ওই দুলাভার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নাই, দুলাভার খাসির গোশত আর কুত্তার গোশতের মধ্যে তফাৎ নাই। কি কথা কর না কেন? দুলাভার তো রুটি, এই রুজি হারাম। কি কথা কর না কে? এই বেটা আমার বিরাট বড় হাজি সাহেব মসজিদ যদি একবারে সোনা দিয়ে বানিয়ে নামাজ পড়ে, আল্লাহর কসম করে কইতেছি 1 রাকাত নামাজ হবেই না। কি কথা কর না কে? 1 রাকাত হবে না। 40 বছর যদি মসজিদে নামাজ পড়ে তাও হবে না। সে 500 কোটি টাকা দান করলে 1 টাকারও সওয়াব হবে না, কারণ তার টাকা হারাম। এই জন্য আগের যুগে যারা 1 টাকা আল্লাহর পথে দিছে, অনেক কষ্টের টাকা, ওই 1 টাকাই আল্লাহ বহুত পরিমাণে বাড়াই দিচ্ছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বাবাজি, এগুলি আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদের এগুলি বুঝে আমল করার দরকার। তো এই জন্য 100 বছর আগে যে দোয়া করছিল, দোয়াটা খুব ছাক্কা দোয়া ছিল, যার কারণে আজও পর্যন্ত এটা চলমান আছে। হ্যাঁ, হ্যাঁ, হাজী রবিজউদ্দিন সাহেব, মারহাবা, মাশাআল্লাহ। মরহুম হাজী আব্দুল ওহাব সাহেব, এই ওনার পরে না, উনিও নাই। মরহুম হাজী